আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রায় এক বছরের মতো সময় অপেক্ষা করতে হলো আমাদের বাংলাদেশের নেক্সট জাতীয় ফোন কবে আসছে সেটার জন্য। এবং বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত অফিসিয়ালি না আসলো, আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল অনেক জায়গাতে পাওয়া যাচ্ছে, যেটা কিনা অফিসিয়ালি আগামী এক মাসের মধ্যেই আশা করি যে এসে পড়বে। সেটাই হলো রেডমি নোট 11। রেডমি নোট 11-এর 4G ভেরিয়েন্টে বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি আসবে, যেটাই ধারণা করা যাচ্ছে। এক্সপেক্টেড প্রাইস 20,000-এর নিচেই থাকার কথা, এর উপরে গেলে এটা একদমই ভ্যালু ফর মানিও হবে না এবং জাতীয় ফোনও হবে না। এবং আমরা আশা করবো বাংলাদেশের মধ্যে অ্যাসেম্বলড করে এটাকে একদমই ম্যাক্সিমাম অ্যাগ্রেসিভ প্রাইজিংয়ে যতটুকু রাখা যায় সেই প্রাইজিংয়ে রাখবে Xiaomi বাংলাদেশ। কিন্তু আপনাদের জন্য Xiaomi বাংলাদেশ কী ধরনের জিনিসগুলো অফার করছে সেগুলি নিয়ে আজকে কথা বলবো। এবং এই প্রাইজিংয়ের মধ্যে রেডমি নোট 11 কতটুকুই বা যুক্তিসঙ্গত ফোন, বিশেষ করে আমরা পূর্বের ধারাবাহিকতা বজায় থাকতে দেখব কিনা, যে 20,000-এরও নিচের প্রাইজিংয়ের মধ্যে রেডমি নোট সিরিজ বরাবরের মতো এইবারও কাউকেই দাঁড়াতে দিবে না, তারা একাই একদমই চ্যাম্পিয়ন ফোন থাকবে। শুরুতে যদি ডিসপ্লে থেকে শুরু করি, ডিসপ্লের মধ্যে যেটা কিনা ট্রেন্ড গত বছরের ছিল, রেডমি নোট 10 সিরিজের মধ্যে আমরা যে ধরনের জিনিস দেখতে পেরেছিলাম সিমিলার সেই ধরনের জিনিস থাকছে ডিসপ্লের মধ্যে। একদমই টপ নচ কোয়ালিটির ডিসপ্লে, 6.43 ইঞ্চেস, যেটা কিনা আমার মতো একটা বেস্ট সাইজ। ডিজাইনের দিক দিয়ে একদমই বেস্ট রয়েছে। FHD প্লাসের একটা অ্যামুলেট প্যানেল, 90 হার্টজ রিফ্রেশ রেট, গতবার 60 হার্টজের ছিল, এবার 90 হার্টজ করে দেওয়া হয়েছে, উইচ ইজ গুড থিং। এবং তুলনামূলকভাবে এবার ডিসপ্লে কোয়ালিটিও চেঞ্জ করা হয়েছে। ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ব্রাইট অ্যান্ড ভিভিড, 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস এটা যেতে পারে। কিন্তু চিপ শর্টেজের পর থেকে আমরা কোয়ালকমের প্রসেসর দিয়ে এই ফোনটাকে পাবো কিনা সেটা নিয়ে একটু হলেও সন্দেহ ছিল। বাট এটা 4G যে ভেরিয়েন্টটা রয়েছে ওটা কোয়ালকমের প্রসেসর দিয়ে আসছে, তুলনামূলকভাবে অ্যাভারেজ ক্যাটাগরি পারফরমেন্স দিচ্ছে, একদমই আপ টু দ্য মার্ক পারফরমেন্স দিচ্ছে না। কিন্তু ডিসপ্লেটা যে ধরনের ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে যদি পারফরমেন্সের দিকে ফোকাসড করা হতো, প্রাইস এক কথায় বলতে গেলে অনেকাংশেই বেড়ে যেত। কিন্তু এই সময়ে এসে চিপ শর্টেজের জন্য এই পারফরমেন্স নিয়ে একদমই প্রশ্ন করাই যায় না। কিন্তু তুলনামূলকভাবে যেই ধরনের সংখ্যা ছিল কোয়ালকমের প্রসেসর দিয়ে আদৌ আসতে পারবে কিনা, পুরনো কোনো আবার মিডিয়াটেকের কোনো প্রসেসর লাগিয়ে দেওয়া হয় কিনা, কিন্তু এই জিনিসটা একদমই থাকছে না। কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর থাকছে, যেটা কিনা একটা 4G প্রসেসর, 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, অক্টাকোরের প্রসেসর, 4টা হাই পাওয়ার্সের কোর 2.4 গিগাহার্টসের এবং 4টা লো পাওয়ার্সের কোর 1.9 গিগাহার্টসের, একটা 610 এর জিপিইউ রয়েছে, UFS 2.2 এর স্টোরেজ রয়েছে। অ্যাকচুয়ালি পারফরমেন্স নিয়ে তেমন প্রশ্ন করার কোনো বিষয় না। যে পূর্বের অভিজ্ঞতা মতে আমরা রেডমি নোট সিরিজের যে নাম্বার ভেরিয়েন্টটা দেখি সেটা যেই ধরনের পারফরমেন্স দিত সেই ধরনের একদমই মিড রেঞ্জ ক্যাটাগরির অ্যাভারেজ পারফরমেন্স থাকছে। বাট ক্যামেরা ক্যাটাগরির মধ্যে একটু হলেও ডাউনগ্রেড করা হয়েছে। প্রধানত বিষয় হচ্ছে রেডমি নোট 10-এর মধ্যে সোনির যে ক্যামেরা সেন্সরটা ছিল সেটা যথেষ্ট পরীক্ষিত ক্যামেরা সেন্সর ছিল এবং যথেষ্ট দারুণ পারফরমেন্সও দিত। 4K-তে ভিডিও শ্যুট করা যেত ওখানে। বাট এই ফোনটার মধ্যে 4K-তে ভিডিও শ্যুট করার অপশন নেই। 50 মেগাপিক্সেলেরই স্যামসাংয়ের আইসোসেল GN1 সেন্সরটা ব্যবহার করা হয়েছে, যেটা কিনা অন্য সব 50 মেগাপিক্সেল থেকে অ্যাকচুয়ালি ভালো ক্যামেরা আউটপুট দিলেও 48 মেগাপিক্সেলের যে সোনি IMX586 সেন্সর ছিল ওটার মতো পারফরমেন্স দিতেই পারছে না তুলনামূলকভাবে। বাট 1080p 60 fps যথেষ্ট ভালোই ভিডিও হয় মোটামুটি। কিন্তু রেডমি নোট 10-এর মধ্যে যেই ধরনের ভিডিও পারফরমেন্স ছিল সেই ধরনের ভিডিও পারফরমেন্স আপনি এখান থেকে পাবেন না। যেই হারে স্মার্টফোনের প্রাইসিং বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে কস্ট কাটেলমেন্টের শিকার এখানে ক্যামেরাটাও হয়েছে। আর তুলনামূলকভাবে প্রসেসর ক্যাটাগরির মধ্যে অ্যাভারেজ ক্যাটাগরির পারফরমেন্স ধরে রাখতে গিয়ে এই ক্যামেরার মধ্যে একটু হলেও কস্ট কাটিং করা হলো। তুলনামূলকভাবে এই বাজেট ক্যাটাগরির মধ্যে যথেষ্ট ভালো ক্যামেরা পারফরমেন্স দিবে যদি আমরা রিয়েলমি 9 এর সাথে কম্পেয়ার করি। কিন্তু বাদবাকি 13 মেগাপিক্সেলের একটা ডিসেন্ট ক্যাটাগরির সেলফি ক্যামেরা রয়েছে। বোনাস হিসাবে এখানে স্টেরিও স্পিকার্স ব্যবহার করা হয়েছে। 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা অ্যাভারেজ ক্যাটাগরির ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে তুমুল ফাস্ট, এটা অ্যাটলিস্ট বলা যায়। মেন প্রধান হাইলাইটিং বিষয় থাকছে এই ফোনের ডিসপ্লে, যেটা কিনা একটু হলেও কম্প্যাক্ট সাইজের মধ্যে ফুল এইচডি প্লাসের 90 হার্টজের সুপার অ্যামোলেড প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, 4G প্রসেসর হলো এটা যথেষ্ট কেপাবেল প্রসেসর। এই বাজেট ক্যাটাগরির মধ্যে রিয়েলমি 9-এও সেম প্রাইজিংয়ের মধ্যে এসেছে বাংলাদেশের মধ্যে। বাট ক্যামেরা ক্যাটাগরির মধ্যে রেডমি নোট 10 অনেকাংশে এগিয়ে থাকবে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের লেন্সের জন্য বিশেষ করে আলট্রা ওয়াইড ক্যামেরাটা Xiaomi ধরে রাখছে, যেটাকে কিনা অনেক ব্র্যান্ড বিশেষ করে ইনফিনিক্স, রিয়েলমির মতো ব্র্যান্ডগুলো অনেকাংশেই স্কিপ করে ফেলে। বিশেষ করে রিয়েলমি 9-এর মধ্যে আমরা দেখেছিলাম আলট্রা ওয়াইড ক্যামেরাকে সরিয়ে দেওয়া হয়েছে। বাট আলট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু অনেক ইউজেবল একটা ক্যামেরা, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইউজ করি এই জিনিসটাকে। এবং এই মুহূর্তে আমরা আনঅফিসিয়াল দামের সাথেও যদি তুলনা করি এই স্পেকের এবং পূর্বের অভিজ্ঞতা মতে আমরা যেই ধরনের রেডমি নোট সিরিজের মধ্যে যেই ধরনের প্যাকেজ পেয়েছি সেই ক্ষেত্রে এটা যথেষ্ট ভ্যালু ফর মানি ডিভাইস বলাই যায়।
16,000 থেকে 200-300 টাকা বেশি এর প্রাইজিং, অ্যারাউন্ড 15,000-এর আশেপাশে যখন কিনে এসে পড়বে এটা একদমই বেস্ট ভ্যালু ডিল থাকবে। বিশেষ করে ডিসপ্লেটা মাখন ডিসপ্লে থাকছে, তার পাশাপাশি ক্যামেরা ক্যাটাগরির মধ্যে ডিসেন্ট, পারফরমেন্স ওয়াইজও ডিসেন্ট থাকছে, ব্যাটারি এবং চার্জিং যথেষ্ট পরিমাণ ভালো থাকছে। এই সময় এসে এটা একদম একটা রেকমেন্ডেড প্রোডাক্ট। কিন্তু আপনি ওয়েট করুন বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি কবে এটা লঞ্চ হয়। আশা করব যে বাংলাদেশের মধ্যে প্রচুর একটা এগ্রেসিভ প্রাইজিং থাকবে, যেরকম কিনা আমরা রেডমি 10-এর মধ্যে দেখেছিলাম। অ্যারাউন্ড 17,000 টাকা অফিসিয়াল প্রাইজিংয়ের মধ্যে যদি এটা 464 জিবি র্যাম রোম ভেরিয়েন্টটাকে অ্যাভেলেবেল করা যায় অফিসিয়ালি, সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণ সেল হবে। এবং দেখার বিষয় আদৌ এটা কত দ্রুত আসে, কোন দামের মধ্যে Xiaomi বাংলাদেশ নিয়ে আসে। আপনাদের বন্ধুরা নিয়ে কি মতামত নিচে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবেন। এবং এই ফোনটা কি Redmi Note 10 সিরিজের মতো জনপ্রিয় হতে পারবে কিনা এটাও নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। এবং নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি এখন পর্যন্ত লাল থাকে, এক ক্লিকে কালো করে বেল আইকনে গিয়ে অল করে দিন, তাহলে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন যখন আমরা নতুন ভিডিওস আপলোড করব। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।